الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وكريمنا ورحيمنا ورؤوفنا ورحيمنا وقوسنا وغيثنا وقياثنا ومستغاثنا وحبيب ربنا وطبيب قلوبنا ونور أبصارنا ونور إيماننا ونور قبورنا ومأوانا وملجأنا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا ইচ্ছা করলে প্রাণের নবী তকতে পড়তেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা तेरे नस्ले पाक में है बाचा बाचा
وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا جن کے گھر میں بے اجازت جبرائیل آتا نہیں، قدر والے جانتے ہیں عز و شان و اہل بیت صلاۃ یا رسول اللہ علیکم سلام یا رحمت کن نظر بر حال زارم یا رسول اللہ، غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان کربلا کو اصغر کی ننھی جان پہ لاکھوں درود ہو، اصغر کی ننھی جان پہ لاکھوں درود ہو، معصوم بے خطا کو معصوم بے خطا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید، اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید، ہم شکل مصطفیٰ کو ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو۔ محترم المقام ذی المجد والاحتشام، সম্মানিত মুসল্লিন کرام، পর্দানশীন মা ও বোনেরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলাল মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন খালিকুস সামাওয়াত ওয়াল আরদিন
আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড়ই আহসান করে পবিত্র মুহররমুল হারাম শরীফের দ্বিতীয় জুমায় আশুরার দিন, একে আশুরার দিন, দ্বিতীয়ত জুমার দিন, এই মহিমান্বিত সময়ে মহিমান্বিত ক্ষণে দোয়া কবুলের অন্যতম জায়গায় আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর পেয়ারা জায়গায় ঐতিহ্যবাহী হযরত ওয়াইসুল করণী রহমতুল্লাহ আলাই জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের প্রারম্ভে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন। আমরা সকলেই মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রহমতুল্লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকররবিন, মুহিব্বিল ফুকরাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, সাইয়্যাহ ইলা মক্কা, বাঈস কৌন মক্কা, সাহেব আলম নশরা, রাজেদারে মা আওহা, শাহিদে মা তগা, রসুল আকরম নূরে মুজস্সম, সুলতানে বাকরিনা, সাহেবে মুআত্তরে পসিনা, ফৈজে গঞ্জিনা, শাহনशाह नबुव्वत, आफ़ताब रिसालत, ताजदार ख़त्म नबुव्वत, जलवाए सुबह अज़ल, नूर ज़ात लम यज़ल, मासूम आमिना, अहमद मुजतबा, मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेর নূরি চরণে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো আশুরার দিন এর ফজিলত। এই দিনে যুগে যুগে নবীগণের, আল্লাহর মকবুল বুজুর্গ বান্দাদের স্মৃতি বিজড়িত ঘটনাবলী এবং এই দিনে আমাদের মুসলমানদের করণীয় বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে যা শুনি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মহান রব্বুল আলামিনের নিকট গণনার মাস হিসেবে 12টি মাস আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পাওয়া, আল্লাহর পক্ষ থেকে গণনার জন্য আমাদেরকে মাস হিসেবে দিয়েছেন 12 মাস। এই 12 মাস, প্রত্যেকটা মাসই আল্লাহর মাস, প্রত্যেকটা দিন আল্লাহর দিন, প্রত্যেকটা সপ্তাহ আল্লাহর সপ্তাহ। এবং যে মাসগুলো 12টা মাস দিয়েছেন, প্রত্যেকটা মাসের সাথে আল্লাহ তার পেয়ারা মাহবুব বান্দাগণের স্মৃতিগুলো মাসগুলোর সাথে জড়িয়ে দিয়েছেন। এই ইতিহাস বলার আগে আমি আপনাদেরকে সম্মুখে আরজ করতে চাই, আমরা মুসলমান ঘরে যারা জন্ম নেয়া বান্দা, আমরা ইংরেজি যে 12 মাস রয়েছে, এই 12 মাসকে আমরা যেভাবে গুরুত্ব দেই, বাংলার যে 12 মাস রয়েছে ওগুলোকে আমরা যেভাবে গুরুত্ব দেই, কিন্তু মুসলমান হিসেবে আমরা আরবি 12 মাসগুলোকে, বিশেষ করে মুহররমুল হারাম শরীফ বছরের প্রথম মাসকে আমরা তেমন গুরুত্ব দেই না। এটা মুসলমানদের অধঃপতনের অন্যতম একটা কারণ, অবনতির অন্যতম একটা কারণ। যেই হিজরি সাল আমরা পেয়েছি, আমরা মুসলমানরা সেই হিজরি সালের ইতিহাস জানি না, সেটার খবরও রাখি না। কিন্তু আমরা ইংরেজি যে মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, এই ইংরেজি মাসের
প্রবর্তক একজন ইংরেজ ছিল, খ্রিস্টান। সে ইংরেজি মাসকে প্রবর্তন করেছে। বাংলা মাসের প্রবর্তক হচ্ছে বাদশাহ আকবর। মুঘল সাম্রাজ্যের সময় যখন বাদশাহ আকবর মুঘল শাসক, সে যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন কৃষিকার্যের যে কৃষির চাষ করার জন্য সময় গণনার জন্য কিছু পাচ্ছিল না। তখন সে বাদশাহ আকবর বাংলা মাস যে বৈশাখ জ্যৈষ্ঠ গণনার সুবিধার্থে তিনি এটা প্রবর্তন করেন। কিন্তু আমরা যে মুসলমান, যে হিজরি সন, এটার প্রবর্তন প্রত্যেকে এসেছে, প্রত্যেকটা মুসলমানদের জানা বড়ই প্রয়োজন। প্রত্যেকটা মুসলমানদের এই বিষয়ে জানা দরকার। আসুন আমরা শুনি আজকে এই হিজরি সনের প্রবর্তন কিভাবে হলো। হযরতে ফারুক আজম, ইসলামের জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন, খলিফা হলেন, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে রোম শাসক থেকে একটা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা ছিল শেষে শাবান, শাবান লেখা শুধু। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই চিঠির মধ্যে যে শাবান লেখা আছে, শাবান মাস ঠিক আছে, কিন্তু এটা কোন বছরের? আমি যখন এগুলো কাগজপত্র রাখবো, আমি উমর চলে যাব, আমার পর আরো খলিফা আসবে, যুগের পর যুগ যাবে, কিন্তু যখন কাগজপত্র উল্টানো হবে তখন তো শুধু শাবান দেখবে, এটা কোন হিজরির কোন বছর এটা তো কেউ জানবে না। তখন হিসাব নিকাশে কষ্ট হবে, গণনাতে কষ্ট হবে। তখন ফারুক আজম চিন্তা করলেন, না, এভাবে হলে চলবে না, কি করা যায়? সাহাবা ইকরামকে নিয়ে মিটিং আহ্বান করলেন। সাহাবা ইকরামকে নিয়ে ফারুক আজম মিটিং করলেন যে আপনারা বলুন, এভাবে যখন শুধু শাবান, শুধু মুহররম, শুধু সফর এই নাম থাকবে, যদি বছর না থাকে, হিজরি সাল না থাকে, তাহলে তো আমরা এগুলো সামনে অনেক বিপদ হতে পারে। তখন একজন সাহাবী বললেন, তাহলে হিজরি সালের গণনা কখন থেকে শুরু হওয়া যায়? একজন আরজ করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেদিন, যে সালে, ওখান থেকে আমরা হিজরি সালের গণনা করি। আবার আরেক সাহাবী বললেন, না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত যখন প্রকাশ হয়েছে 40 বছর, ওই সাল থেকে আমরা হিজরি সালের প্রথম সাল মনে করি। আরেকজন সাহাবী বললেন, হুজুর, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন, ওই দিনটাকে আমরা হিজরি সাল হিসেবে নিলে ভালো হয়। এভাবে সমস্ত সাহাবারা এক একটা তারা প্রস্তাব পেশ করলেন। সবার সম্মতিক্রমে পরবর্তী দেখা গেল ফারুক আজম চিন্তা করলেন, না, যে হিজরি আল্লাহর হাবিবের হিজরতের সাথে সম্পৃক্ত, আমরা আল্লাহর হাবিব যেদিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন, ওই বছরকে আমরা হিজরির প্রথম বছর মনে করি। সুবহানাল্লাহ। এরপর থেকে আমরা এখন 1448 হিজরি এটা চলমান আছে। আল্লাহর হাবিবের ওই প্রথম হিজরতের সাল, ওখান থেকে আমাদের হিজরি সালের গণনা শুরু হয়েছে। আমরা মুসলমান জাতি 31st নাইট যখন আসে, আমরা শুধু যার পরনাই খুশি হয়ে যায়, আমাদের অন্তরের মধ্যে আনন্দের জোয়ার ভেসে যায়, জেগে ওঠে, সারা রাত ঘুমাবে না, আজকে আনন্দ ফুর্তি করবে। কেন? আজকে 31st নাইট, অর্থাৎ আমাদের জানুয়ারির প্রথম বছর শুরু হবে। কিন্তু মুসলমান, এটা তো খ্রিস্টানদের প্রবর্তিত। জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে খ্রিস্টানদের, বাংলা বাদশাহ আকবর। আর হিজরি সন, এই মুহররম আল হারাম, যে আমরা হিজরি সাল, নতুন বছর, এটা মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া। এই সালের আমাদের কোনো
এই সালের, এই বছরের, এই মাসের আমাদের কোনো খবর নাই। এমন এমন মুসলমান আছে, এই যে মুহররমুল হারাম শরীফ ঢুকেছে, তার কর্ণকুহরে এগুলো প্রবেশ করে না। আজকে দেখবেন প্রত্যেকটা যারা ইমানদার মুসলমান আছে, মসজিদ ভরপুর। আশুরার দিন আজকে একে তো জুমার দিন, আর একে তো আশুরার দিন। এই আশুরার দিন কিয়ামত সংগঠিত হবে। এই আশুরার দিন যুগে যুগে যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীর সাথে এই আশুরার দিনের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হিকমত অনুসারে জান্নাত থেকে পৃথিবীর মধ্যে আগমন করেন, লজ্জায় মাথাও তুলছে না। 350 বছর আদম আলাইহিস সালামের মাথা ঝুঁকানো ছিল লজ্জায়। পরিশেষে আল্লাহ পাক অন্তরের মধ্যে এলহাম দিলেন, আল্লাহ পাকের দয়া হলো, আর আদম আলাইহিস সালামের কলবের মধ্যে কিছু কালিমার শিক্ষা এলহাম হলো। কালিমা কি? দোয়া করার পদ্ধতি, কিভাবে দোয়া করবে। তা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দেন, আল্লাহ আমি তো জান্নাতে থাকা অবস্থায় আরশের চৌকাটের মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বাস, আমার ইয়াকিন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি নামের পাশে যে নামটুকু আমি দেখতেছি, নিশ্চয় তিনি হচ্ছেন একজন তোমার প্রিয় বান্দা। নইলে তুমি আরশের চৌকাটে তোমার নামের পাশে ওই নামকে তুমি স্থাপন করতে না। আমি ওই নামের উসিলায়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উসিলায় আল্লাহ আমি দোয়া করছি, তুমি আমার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী করলেন, হে আদম তুমি যদি, তোমার দোয়া তো আমি কবুল করলাম, তুমি যদি 350 বছর আগেই জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের পরই যদি আমার নবী সাইয়্যিদুল লামকা মাহবুবে খুদা আমার পেয়ারা মাহবুব নবীর উসিলায় যদি দোয়া করতে, আমি তাৎক্ষণিক দোয়া কবুল করে নিতাম। সুবহানাল্লাহ। এই দোয়া যে দিন, যে রাতে কবুল হয়েছিল, সেটা ছিল আশুরার দিন। সেটা কি ছিল? আজকের এই দিন দোয়া কবুল হয়েছে। তখন আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরের নামাজ আদায় করেছেন, যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এরপরে হযরত নজিউল্লাহ আলাইহিস সালাম 950 বছর উম্মতদেরকে আহ্বান করেছে দিনের পথে, লা ইলাহা ইল্লাল্লাহর পথে, তাওহীদের পথে, ঈমান আনার জন্য, রিসালাতের পথে। কিন্তু 950 বছর দাওয়াতের পরও নূহ আলাইহিস সালামের ডাকে শুধু সাড়া দিল 80 জন মাত্র। কয়জন? 80 জন শুধু উম্মত সাড়া দিল। আর বাকিরা, এমনকি নূহ আলাইহিস সালামের পুত্র কেনান এবং নূহ আলাইহিস সালামের বিবি, 2 জনেই নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করলো, নূহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা করলো। তখন আল্লাহর দরবারে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি তো দেখছেন আমি 950 বছর এদেরকে দাওয়াত দিতে আছি, এদের কপালকে তারা পরিবর্তন করতে চায় না। আল্লাহ তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আমি আছি। সূরা নূহের মধ্যে এই ঘটনা এসেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠালেন নূহ আলাইহিস সালামকে, যাও একটা নৌকা বানাও, নৌকা তীরের মধ্যে, সাগরের তীরে একটা নৌকা বানানো শুরু করো। তখন ওই যুগের নবী আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 120 হাত 60 গজ। তৎকালীন নবীগণ ছিল অনেক লম্বা লম্বা। আস্তে 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 আমরা এই পর্যায়ে এসেছি। 120 হাত। নূহ আলাইহিস সালামের ওভাবে 120 হাত লম্বা ছিলেন। তখন বিভিন্ন বড় বড় গাছগুলো কেটে নূহ আলাইহিস সালাম দিনকে দিন এভাবে নৌকা বানানো শুরু করলো। তখন কাফেররা ঠাট্টা করে বলতেছে, ওগো নূহ, তুমি কি বানাচ্ছ? নৌকা দিয়ে কি করবে? তখন নূহ আলাইহিস সালাম বলছে, এটা আমার আল্লাহ ওহী পাঠিয়েছেন। তারা হাসাহাসি শুরু করলো। তারা এটার কোনো তাদের কোনো চিন্তা নাই।
নূহ আলাইহিস সালাম তাদেরকে তবু দয়া করে বলছেন মহাপ্লাবন হবে, তোমরা এখনো শুধরাও, এখনো সুযোগ আসে, যদি আল্লাহর সিদ্ধান্ত চলে আসে কেউ পার পাবে না। এরপরে নৌকা যখন পরিপূর্ণ প্রস্তুত হলো, প্রায় 3 মাস ব্যাপী এই নৌকা তৈরি হলো। নৌকা তৈরির পরে আল্লাহ পাকের অর্ডার হলো যে প্রত্যেক সৃষ্টি থেকে জোড়া জোড়া যেন নৌকায় তোলা হয়, পাখি থেকে, কাক থেকে, মানে প্রত্যেকটা সৃষ্টির জোড়া জোড়া নৌকার মধ্যে তোলার কথা। এবং যারা 80 জন যারা ঈমান এনেছেন তাদেরকেও বলা হলো যে তাদেরকেও যেন তুলে নেওয়া হয়। এরপরে নূহ আলাইহিস সালাম তো জানেন বড় মহাপ্লাবন হতে যাচ্ছে, একটু দয়া হলো ছেলের প্রতি এবং স্ত্রীর প্রতি। তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমার ছেলে কেনান, একে বাঁচানো যায় কিনা। আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ কোরআন পাকে ইরশাদ করলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও আমার নবী নূহ, আপনি স্পষ্ট শুনে রাখেন, এই আপনার ছেলে কেনানের তওবার দরজা খোলা ছিল, হেদায়েতের দরজা খোলা ছিল, কিন্তু যখনই আপনার সাথে বেয়াদবি করেছে, যখনই আপনি আমার মাহবুব নবী আপনার সাথে যখন বেয়াদবি করেছে, সুতরাং আমি আল্লাহ তার তওবার দরজা বন্ধ করে দিয়েছি এবং তার সাথে আপনার যে রক্তের সম্পর্ক আলে রসুল, সেই সিলসিলা, সেই নিসবতটা আমি আল্লাহ কেটে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এখন আর আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়। নবীর সাথে যারা বেয়াদবি করবে তারা নবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যদি পুত্র করে, যদি সন্তান করে, তার রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যদি উম্মত করে, উম্মতের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নবীর সাথে যারা বেয়াদবি করবে, তখন আল্লাহর অর্ডার নূহ আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এখানে আর কোনো কথা বলা যাবে না। তখন কেনান এবং তার মা অর্থাৎ নূহ আলাইহিস সালামের স্ত্রী বড় লম্বা পাহাড়ের মধ্যে ওঠা শুরু করলো যে সেখানে তারা বাঁচবে। সকলেই আল্লাহর অর্ডার হলো মহাপ্লাবন। চারিদিকে যারা কাফের ছিল, কেউ বেচা কিনাই ছিল ব্যস্ত, কেউ খেল তামাশায় ছিল, কেউ মানে বিভিন্ন ধরনের বেহায়াপনায় ছিল লিপ্ত। ওই সময় হঠাৎ আল্লাহর আযাব, মহাপ্লাবন, এমন বাতাস, এমন বৃষ্টি, এমন পানি দিয়ে তাদেরকে উল্টিয়ে দিল। সকলেই ওই পানিতে জাহান্নামের মধ্যে চলে গেল। কিন্তু ওই নৌকা, নূহ আলাইহিস সালামের যেই নৌকা, ওই নৌকাটাই যারাই ছিল তারাই পরিত্রাণ লাভ করেছে। সুবহানাল্লাহ, তারাই পরিত্রাণ লাভ করেছে, ওই 80 জন। তো নূহ আলাইহিস সালাম ওই নৌকার মধ্যে প্রায় 80 বছর ছিলেন। কয় বছর? 80 বছর ওখানে শুধু বাঁচতে লাগলেন। এর পরিশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আর কত সময় তোমার কাছে ফরিয়াদ, এই মহাপ্লাবনকে আমরা এখান থেকে নামতে চাই, আল্লাহ তোমার আদেশের আমরা অপেক্ষায় আছি। এরপর আমার আল্লাহ হুকুম, নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতে যদি পাহাড়ের নিকট ওই নৌকাকে থামালেন এবং ওই যেই দিন মহাপ্লাবনকে থামিয়ে দিলেন, সেই দিনটা ছিল আজকের এই দিন, আশুরার দিন। সুবহানাল্লাহ। এই দিন নূহ আলাইহিস সালাম আল্লাহ দোয়া কবুল করেন। এরপর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমি গত মাসে আপনাদেরকে এই বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ধারাবাহিক আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করলো, ওই আগুনকে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন যে দিন, সেটা ছিল আশুরার দিন। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। কয় দিন? 40 দিন। 40 দিন পরে আল্লাহ ইলহাম করলেন, তাকে দোয়া শিখিয়ে দিলেন, যে দোয়াটা আমরা পড়ি, দোয়া ইউনূস, যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক মাছের পেট থেকে নূহ আলাইহিস সালামকে সমুদ্রের তীরে
ফেললেন, যেখান না মাছের পেট থেকে যেদিন মুক্তি লাভ করেছেন সেই দিন ছিল আজকের আশুরার দিন। আজকের আশুরার দিন। এরপর হযরতে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন বছরের পর বছর অসুস্থ ছিলেন, বিমারি ছিলেন, কিন্তু কখনো আল্লাহকে অভিযোগ করেন নাই, আল্লাহ তুমি আমাকে এত কষ্ট রেখেছ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম দিকে ধন সম্পদ, মাল, আওলাদ, ফরজন পরিপূর্ণ ছিল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর আদায় করতেন। ফেরেশতা তাদেরকে আল্লাহ বললেন, ওগো আমার ফেরেশতারা দেখো আমার আইয়ুব কিভাবে আমার প্রশংসা করছে। তখন ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, আপনি তো আইয়ুব আলাইহিস সালামকে নবী হওয়ার পর থেকে নিয়ামত দিতেই আছেন, তাকে তো কোনো পরীক্ষা নিলেন না, হয়তো বা আপনার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করছে। আওলাদ পেয়েছেন, টাকা পেয়েছেন, হায়াত পেয়েছেন, শরীরে সুস্থতা আছে, এই জন্যই তো আপনার শুকর আদায় করছে। দেখে আপনি পরীক্ষা নেন, যদি আপনি সব কিছু নিয়ে নেন দেখে আপনার শুকর আদায় করে কিনা। তখন আমার আল্লাহ বলছেন, অবশ্যই। তোমরা কি আমার আইয়ুবকে পরীক্ষার জন্য তোমরা কি সন্দিহান? বলে তাহলে দেখো। ফেরেশতারা বলছে, আমরা একটু ইতমিনানে কলবের জন্য আমরা দেখতে চাই আপনার আইয়ুব নবী পরীক্ষা নেওয়ার পর, রূপ দেওয়ার পর, আওলাদ পর্যন্তকে নেওয়ার পরও আপনি আল্লাহর শুকর আদায় করছে কিনা। তখন আইয়ুব আলাইহিস সালাম প্রথমে যে সন্তানগুলো ছিল এক একটা মারা যাওয়া শুরু করলো, প্রত্যেকে শাহাদাত বরণ করলো। এরপর তার যে মাল, যে চাষ ছিল, জমিন ছিল, সবগুলোতে পোকামাকড়ে সব ফসলাদি নষ্ট হয়ে গেল। তাহলে যা আওলাদও গেল, সম্পদও গেল। পরিশেষে তার তবু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকর আগে যা করত এখন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আরো বাড়িয়ে দিলেন। এরপর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা রোগ দিলেন। রোগ আইয়ুব আলাইহিস সালামের কদমে চুমু দিলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীরে এসে দণ্ড হলো রোগ। এমন রোগ দিলেন যে রোগটা মানে সহ্য করার ক্ষমতা সবার থাকে না, সহ্য করার মতো নয়। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের এই রোগের কারণে তার বিছানা থেকে উঠতে পারছেন না। এই অবস্থায়ও জবান থেকে আল্লাহর প্রশংসা বন্ধ হয় নাই। আলহামদুলিল্লাহ জিকির তিনি বন্ধ রাখেন নাই, শুকর বাড়িয়ে দিলেন। যেই সম্পদ পাওয়ার সময় যে শুকরিয়া আদায় করতেন এখন আরো দ্বিগুণ হারে শুকরিয়া আদায় করছে। এই অবস্থা দেখে ফেরেশতারা মানতে বাধ্য হলো, ওগো আল্লাহ আমাদের ভুল হয়েছে। আপনার নবীগণ প্রত্যেকেই আসমান থেকে সিলেক্টেড, নির্বাচিত, সুতরাং তাদেরকে দুনিয়ায় পরীক্ষা নিলেও কি না নিলেও কি প্রত্যেকেই আপন আপন জায়গায় ঈমানের উপর আল্লাহ আপনার প্রতি ঈমানে তারা ভরপুর। সুবহান। প্রত্যেক নবী পরীক্ষা দিয়েছেন। তখন আইয়ুব আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিলেন। সেই দোয়া কি? রব্বি আন্নি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ আমার শরীরে ক্ষতি পৌঁছেছে, কষ্ট পৌঁছেছে, তুমি দয়াবানদের দয়ালু। এই দোয়াটা করার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রোগকে আল্লাহ শেফা দান করলেন। সুবহান। যেই দিন শেফা দান করেছেন সেই দিন হচ্ছে আজকের এই দিন, আশুরার দিন। আশুরার দিন। এরপর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা, যে 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল। কুয়ার মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ পাক জিবরিল আমিনকে অর্ডার দিলেন, ওগো আমার জিবরিল যাও আমার ইউসুফকে বাঁচাও। হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে এক পলকেই কূপের মধ্যে সেই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে নিলেন। সুবহান। যেই দিন ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলেন সেই দিন হচ্ছে কি? আশুরার দিন। সেই দিন আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালাম, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে আক্রমণ করলো, নীল নদের পানির মধ্যে ডুবিয়ে মারলো, ফেরাউন থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দান করলেন যেই দিন, সেটা হচ্ছে আশুরার দিন। সুবহান। আজকে এই আশুরার দিনেই, এটা তো যুগে যুগে নবীগণের ইতিহাস বললাম, কিন্তু 61 হিজরি সনে কারবালার জমিনের মধ্যে আলে রসুল
লক্তে জিগর, নূরে নজর, আমার নবীর কলিজার টুকরা ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন আওলাদে রসুল পাপিষ্ট ইয়াজিদের নির্দেশনায় কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দিনটা ছিল আশুরার দিন। আজকের এই দিনেই ইমাম আলী মকামের গলায় ছুরি চালিয়েছে পাপিষ্ট ইয়াজিদ এবং তার সৈন্যরা। এটা অত্যন্ত ইসলামের ইতিহাসের মধ্যে কলঙ্কময় ইতিহাস। আজকে যে ইয়াজিদ তার ক্ষমতার জন্য ইমাম হুসাইনকে শহীদ করেছে, ইয়াজিদের একটাই কথা ছিল, দাবি ছিল, হে হুসাইন, আমার ক্ষমতা চাই, আমার হাতে তুমি বায়াত হও। কিন্তু ইমাম হুসাইন দেখলেন যে ইয়াজিদ মদ্যপ, সে মদুদি, মদ খায়, জেনা করে, বেবিচার করে, সে গুনাহগার, সে নালায়েক। সেই জন্য ইমাম হুসাইন বলছেন, তোমার হাতে যদি ক্ষমতা যায় তাহলে মুসলমান, আমি আলে রসুল যদি তোমার হাতে বায়াত হয়, ইসলামের কিয়ামত পর্যন্ত মুসলমানরা জুলুম, ইয়াজিদের পাপিষ্ট পাপাচারকে সকলে মনে করবে এটা হালাল। সুতরাং তুমি জালেমের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না। কিন্তু ইয়াজিদ বলছে না, করতেই হবে। এই জন্য ৭২ এই কারবালার প্রান্তরে পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে, শুধু ইমাম হুসেনকে বাধ্য করার জন্য। ইমাম হুসেনকে বাধ্য করার জন্য যে আপনি হায়াতে বায়াত গ্রহণ করেন, একে একে করে এক একজন তরুণ নওজওয়ান, আব্বাস, আলী আসগর, এভাবেই আলী মকামের যত আওলাদ রয়েছে এক একটা শহীদ করে দিল ইয়াজিদ, শুধুমাত্র ইমাম হুসাইনকে কাবু করার জন্য। কিন্তু ইমাম হুসাইনকে যে আমানত আমার রসুল দিয়েছেন, মদিনায় মুনাওয়ারা থেকে, ছোটবেলা থেকে আমার রসুল ঘোষণা দিয়েছেন আমার হুসাইন শহীদ হবে, আমার ফাতেমাকে আল্লাহ ধৈর্য ধারণ করুক, আমার হুসাইন শাহাদাত বরণ করবে। মদিনার অলিতে গলিতে আওয়াজ তুলল, সবাই জেনে গেল ছোটবেলায়, তখন ইমাম হুসাইনের 6 বছর বয়স। মদিনা শরীফের সকলেই জানে ইমাম হুসাইন শহীদ হবে। একদিন আমার রসুল হযরত ইমাম হুসাইনকে কুলে নিলেন, ডান রানের মধ্যে রাখলেন, আরেক রানে লিখলেন আল্লাহ রসুলের সাহাবজাদা হযরত ইব্রাহিম, আল্লাহ রসুলের ছেলে, নিজের ছেলে। আল্লাহ রসুল বেশি খুশি হয়েছিলেন যখন হযরত ইব্রাহিম জন্ম নিলেন। দুইজনকে 2 রানে বসালেন, হাসছিলেন। হঠাৎ করে হাসার পরে আল্লাহ রসুল কান্না করা শুরু করে দিলেন। তখন হযরত উম্মে সালমা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ হাসছেন, হঠাৎ করে কান্নার কারণ কি? বলে, ওগো উম্মে সুলাইম, আমি কান্না করছি যে এতক্ষণ পর্যন্ত দুইজনকে দেখে আমার অনেক আনন্দ হচ্ছিল, আমি হাসছিলাম, কিন্তু জিবরিল আমিন আসলো আমার কাছে। যে জিবরিল আমিন এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি যে আপনাকে আরজ করছেন যে 2 জনের একজনকে চয়ন করতে, 2 জনের একজনকে আল্লাহ নিয়ে নেবেন, আপনাকে এখতিয়ার দিয়েছেন কাকে নেবেন। 2 জনে একজন মারা যাবে, সুতরাং আপনাকে আপনাকে এখতিয়ার দেওয়া হলো, যে কোনো একজনকে আপনি সুপর্দ করতে হবে এখন। তখন আমার রসুল একবার হযরত হুসাইনের দিকে তাকায়, আরেকবার ইমামে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়। 2 জনের দিকে তাকানোর পরে আমার রসুল চিন্তা করলেন, হযরত ইব্রাহিমের দিকে তাকিয়ে চিন্তা করলেন, যদি আমি ইব্রাহিমকে দিয়ে দেই তাহলে শুধু আমি রসুল কষ্ট পাবো, আর আমি যদি হুসাইনকে দিয়ে দেই আমিও কষ্ট পাবো, আমার ফাতেমাও কষ্ট পাবে। তখন জিবরিল আমিনকে বললেন, আমার ইব্রাহিমকে নিয়ে নাও। কারণ কি? আমার রসুল জানেন যে ইমাম আলী মকাম ইমাম হুসাইন এখন যদি চলে যায় তাহলে দিনকে রক্ষা করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে, আজকে কিয়ামত পর্যন্ত মুসলমান আমার হুসাইনকে স্মরণ রাখার জন্য 61 হিজরি সনে যে ইয়াজিদের পাপিষ্ট সৈন্যরা ইমাম আলী মকামকে জোর করবে,
শাসনের জন্য, সিংহাসনের জন্য ইমাম হুসাইন ওই কারবালার জমিনে যুদ্ধ করার জন্য আমি হুসাইনকে রেখে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিমকে দিয়ে দিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, হুসাইন রয়ে গেল। কিন্তু হুসাইন থাকলেও আল্লাহর হাবিব বলে দিয়েছেন ভবিষ্যৎবাণী যে আমার হুসাইনকে মুসলমানদের থেকে নামদারি মুসলমানরা শহীদ করবে। এটা রেওয়াজ হয়ে গিয়েছে চারিদিকে। তো আল্লাহর হাবিব এই জন্য সব সময় বলতেন মিসলু আহলে বাইতি কা সফিনাতে নো, আমার যে আহলে বাইত যারা আছে হাসান হুসাইন মা ফাতেমা আলী, এরা হচ্ছে নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো। বলে নূহ আলাইহিস ইসলামের কিস্তি কেমন? নূহ আলাইহিস ইসলামের কিস্তির মধ্যে যারাই আরোহণ করেছিল তারা পরিত্রাণ লাভ করেছিল। আজকে এই ফিতনার জমানার মধ্যে, এই কঠিন ঈমান ছিনিমিনের খেলার এই অবস্থার মধ্যে, কঠিন মুহূর্তের মধ্যে, আখিরি জমানার ফিতনা থেকে যদি কোনো মুসলমান বাঁচতে চায় তাহলে আমার আহলে বাইতের দামানকে ধরে রাখো। যারা আহলে বাইতের রাসূলের দামানকে ধরে রাখবে তারাও এই ফিতনা থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। কেন? মিসলা আহলে বাইতি কা সফিনাতে নূহ, আহলে বাইতের উদাহরণ কেমন? নূহ আলাইহিস ইসলামের কিস্তি তুল্য। ফামান রাকিবাহা নাজা, যারাই উঠবে তারাই মুক্তি পাবে। ওয়ামান গারিকা, আর যারাই বাইরে থাকবে আহলাকা, ধ্বংস হয়ে যাবে। পরিশেষে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা নুকতা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের জন্য দুইটি ভারী বস্তু রেখে যাচ্ছি। কয়টি? দুইটি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই দুইটা জিনিসকে ভালোভাবে ধরে রাখো। তোমাদের ঈমানের উপর কেউ হামলা করতে পারবে না যদি এই দুইটা বস্তুকে ধরে রাখো। ইয়া রাসূলুল্লাহ, সেই দুই জিনিস কি? বলে সেই দুই জিনিস হলো, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আমার আল্লাহর কিতাব মানে কোরআনুল কারীম, কোরআনকে শক্তভাবে ধরে রাখো। আরেকটা কি? বলে ওয়া আহলা বাইতি ওয়া ইতরাতি, আমার আলে রসুল যারা আছে, আমার বংশীয় যারা আওলাদ রয়েছে, আওলাদে রসুল আছে, আহলে বাইতে রসুলকে যদি তোমরা ধরে রাখো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াতে এসেছে হাদিসে, আল্লাহর হাবিব একই হাদিস, বা ইন্নী তারিকুম সাকালাইন, আমি তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রাখছি, একটা হচ্ছে কিতাব আল্লাহ আর একটা হচ্ছে সুন্নাত রাসূলি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নত মানে হাদিস। তাহলে এই দুই হাদিসকে এক করেন। দুইটা হাদিসে আমরা এক করলে কয়টা জিনিস পাই চিন্তা করেন। প্রথম হাদিসে বলেছে আল্লাহর হাবিব দুইটা ভারী বস্তু রাখছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আহলে বাইত। আরেকটা হাদিসে বলছে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। তাহলে দুইটা হাদিসকে যদি আমরা মিলাই তিনটা জিনিস বেরিয়ে আসে। কয়টা? তিনটা। একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ, আরেকটা হচ্ছে আহলে বাইতে রাসূলিল্লাহ, আওলাদে রাসূলিল্লাহ। সুতরাং এই দুই হাদিসের সমন্বয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিচ্ছেন, হে মুসলমানরা, কিয়ামতের আগে আগে দাজ্জালের সুরতে 30 জন দাজ্জাল প্রকাশিত হবে। প্রত্যেকেই নিজেরা তোমাদেরকে জান্নাতের পথে ডাক দিবে, কিন্তু সেটা জান্নাত নয়, মূলত জাহান্নাম। এভাবে 30 জন দাজ্জাল প্রকাশিত হবে। এভাবে অসংখ্য ঈমান আহরণের জন্য, ঈমান হরণ করার জন্য অসংখ্য মুসলমান বেশ ধরে লেবাস পরে তোমাদের ঈমান হরণ করতে চাইবে। ওই কঠিন পরিস্থিতিতে তোমরা কিভাবে বাঁচবে, কিভাবে তোমরা বাঁচবে, কি করলে বাঁচবে? তখন আমার আল্লাহর হাবিব বলছেন, আমি রসুল তো খাতামুন নবিয়্যিন, আমি রসুল চলে গেলে আর কোনো নবী আসবে না। সুতরাং এই উম্মতকে রক্ষা করবে কে? হে উম্মতটা শুনে রাখো, যদি কিয়ামত পর্যন্ত তোমরা তিনটা জিনিস শক্তভাবে আঁকড়ে ধরো, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ, একটা হচ্ছে আহলে বাইত রাসূলিল্লাহ, এই তিন বস্তুকে যদি শক্তভাবে ধরে রাখো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই তিনটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। তাহলে আজকে মুসলমান মিসগাইড হচ্ছে কেন? কোন জায়গায় গিয়ে? কারণ কোরআন হচ্ছে থিওরিক্যাল। কোরআনকে যদি আপনি পড়তে যান নিজে নিজে মিসগাইড হবেন।
পথভ্রষ্ট হয়ে যাবেন। কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমি কোরআনকে যে কেউ পড়তে পারবে না, তেলাওয়াতের নিয়তে পড়তে পারবে, কিন্তু গবেষণা করতে গেলে মিসগাইড হবে। তাহলে কিভাবে পড়বো? বলে যখন তুমি কোরআন খুলবে তখন আওলাদে রসুলের বাণীগুলোকে সামনে রাখবে, আওলাদে রসুলের জীবনকে সামনে রাখবে। তুমি যদি আওলাদে রসুলের জীবনকে সামনে রেখে কোরআন পড়ো, তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কারণ কোরআন হচ্ছে থিওরিক্যাল, আর কোরআনকে প্র্যাকটিক্যালি রূপ দিয়েছে আওলাদে রসুলিল্লাহ। যারা আল্লাহর হাবিবের আওলাদ, আহলে বাইতে রসুলের জীবন কর্মকে যদি আপনি একসাথে একদিকে রাখেন, কোরআনকে আরেক দিকে রাখেন, পুরো কোরআনের প্রতিচ্ছবি হচ্ছে আওলাদে রসুল, আহলে বাইতে রসুলের প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই আমরা আহলে বাইতে রসুলের দামানকে আঁকড়ে ধরতে চাই কি না? চাই। এই জন্য অনেক মসজিদ দেখবেন মরা। বলে হুজুর কিরকম মরা? আশুরার দিন কারবালার ইতিহাস, যেই হুসাইন পুরা নানা জানের ধর্মের জন্য নিজের জান মাল নিজের আওলাদকে কুরবান দিয়েছেন, সেই হুসাইনের জিকির অনেক মসজিদে হবে না। দরজা লক, এশারের নামাজ পড়ে দরজা বন্ধ। কিরে? বলে না না। তা আমি চিন্তা করে দেখলাম, বলে কোরআনের কারিমের মধ্যে হুসাইনকে জিন্দা বলা হয়েছে। কি বলা হয়েছে? জিন্দা। জিন্দা বলেছে। যেমন কোরআনে বলছে আল্লাহ ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা মৃত নয়, তারা জীবিত। তারা যারা জীবিত, আশুহাদায়ে কিরাম জীবিত, হুসাইন জিন্দা। তো হুসাইনের জিকির কে করবে? যারা জিন্দা তারাই। যাদের ঈমান মরে গেছে তারা তো হুসাইনের জিকির করবে না। হুসাইনের জিকির করবে যাদের কলব জিন্দা, তারাই হুসাইনের জিকির করবে, কারণ হুসাইনও জিন্দা। সুবহানাল্লাহ। আজকে কিয়ামত দেখেন, 61 হিজরির পর থেকে প্রত্যেকের ঘরে ঘরে যারা ইয়াজিদকে বলে ইয়াজিদ ভালো মানুষ, ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো, ইয়াজিদ নফল রোজা রাখতো, এই ধরনের কথা মুসলমানরা বলে। তাকে বলবেন, যে বলে তাকে বলবেন তোমার ছেলে হলে তোমার ছেলের নাম চেঞ্জ করে বলবা ইয়াজিদ রাখবা। বলে না না, আমি কেমনি ইয়াজিদ রাখবো? আজকে দেখেন হুসাইনকে শহীদ করেছে, তখন ইয়াজিদ জীবিত ছিল। এক হুসাইনকে শহীদ করে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ঘরে ঘরে হুসাইন সৃষ্টি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর ইয়াজিদ সেখানেই মারা গেছে। যেদিন ইমাম হুসাইনকে শহীদ করেছে, ইয়াজিদের নাম নিশানা আজকে নাই। আজকে মুসলমানের প্রত্যেকের ঘরে ঘরে হুসাইন আছে কি না? আছে কি না? কিন্তু ইয়াজিদ নাই, ইয়াজিদ থাকবে না। আহলে রসুলকে তারা শহীদ করেছে। তা আমি আরজ করব, তবে আরেকটা বিষয় আছে এখানে। আহলে বাইতের নাম দিয়ে বর্তমানে আপনাদেরকে হুঁশিয়ার করছে শিয়ারা। তারা এখন তাজিয়া মিছিল করছে। আমি দেখলাম খবরে আজকে তারা চট্টগ্রাম হয়ে এখানে ঢাকার মধ্যে বিভিন্ন ইরানের লালন পুষ্ট কিছু ইরানি টাকায় তারা এখানে শিয়াবাদ প্রচার করছে। তারা শিয়া মানে কি? শিয়া মানে ইমাম হুসাইনের জিকির আহলে সুন্নত করে, কিন্তু তারা ইমাম হুসাইনের জিকির করতে গিয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। আমি আপনাদেরকে একটা নুকতা বলে শেষ করছি। নুকতাটা কি? হযরত নূহ আলাইহিস সালাম কেনান, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার একটা কারণ বলে তারা, বলে এটা ইয়াজিদের বাপ। বলে ইয়াজিদের বাবা হওয়ার কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আমি বলি কেনান নূহ আলাইহিস ইসলামের পুত্র কিনা? বলেন। আমি যে ঘটনা বললাম, নূহ আলাইহিস ইসলামের পুত্র হওয়ার পরও নবীর শানে বেয়াদবির কারণে এই কেনান কি ওই নৌকার মধ্যে উঠতে পেরেছিল? নাকি জাহান্নামে গিয়েছে? কেন গিয়েছে? নবীর সাথে বেয়াদবি করার কারণে। ঠিক তেমনিভাবে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলেও ইয়াজিদ, কিন্তু ইয়াজিদ হযরত আলে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাই বলে কি আমরা আমিরে মুআবিয়াকে গালি দিতে পারবো? আমরা কি নূহ আলাইহিস ইসলামকে গালি দিতে পারবো? কেন? বলে নূহ আলাইহিস ইসলাম তো আল্লাহর মকবুল বান্দা, কিন্তু তার সন্তানের বেয়াদব। ঠিক তেমনিভাবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, কিন্তু তার সন্তান ইয়াজিদ পাপিষ্ঠ, জাহান্নামী।
এটাই আমাদের কথা। সুতরাং যারা তাজিয়া মিছিল করে বিভিন্ন ধরনের শিয়াবাদ প্রচার করে এদের থেকে আপনারা বিরত থাকবেন। আজকে ফাতিহা দিবেন আশুরার দিনে, যে কেউ মান ওয়াসা ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু ফি সানাতি কুল্লা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আশুরার দিনে একটা মুরগি এমনি স্বাভাবিকভাবে আনে, কিন্তু আশুরার দিন উপলক্ষে আরেকটু বরকত করে আরেকটা মুরগি বাড়িয়ে নেয়, পরিবারের মধ্যে খরচ একটু বাড়িয়ে দেয়, সারা বছর তার বরকত আল্লাহ তাআলা ঢেলে দেন। জোরে বলি সুবহান। আজকের দিন এবং কালকের দিন পারলে রোজা রাখবেন, 2 দিন, সারা মাসে রোজা রাখতে পারবেন, 2 দিন রাখলে 2টা রোজা রাখবেন। কারণ একটা রোজা রাখতো ইহুদিরা, আল্লাহর হাবিব রেখেছেন কয়টা? 2টা। পারলে 2টা রোজা রাখবেন, ইমাম আলী মক্কামের জিকির করবেন, হুসাইনকে এটা উম্মতদেরকে শেখাবেন, ঘরের মানুষদেরকে শেখাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত কবলা জুমা আদায় করুন।